চলে এখানে লিখবি আউটলাইন, ধরে ডটেড। দেখ আউটলাইন মানে ওই বর্ডারের মতনই আউটলাইন ডট ডট চলে এসছে। এবার আউটলাইনে কালার দিলে সেই কালার নেবে। তো দেখ বর্ডারের মতনই ব্লু কালার চলে এসছে। আউটলাইন উইথ দিলে ততটা চওড়া হবে। চওড়া হয়ে গেল। এটাকে বলা হচ্ছে আউটলাইন। নেক্সট হচ্ছে টেক্সটের কি কি জিনিস থাকে। টেক্সটের আগের দিন শিখিয়েছি কালার, তাছাড়াও টেক্সট অ্যালাইনমেন্ট শিখিয়েছি। মনে কর দেখ অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার, লেফট, রাইট। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মানে হচ্ছে ওপর নিচে কিরম হবে। টেক্সট ডেকোরেশনে হচ্ছে টেক্সটটাকে কেমন দেখতে হবে। যদি এখানটা দেখিস, দেখ প্রথমটা হচ্ছে টেক্সট ডেকোরেশন ওভারলাইন। এটা ওভারলাইন মানে হচ্ছে তোরা জিজ্ঞেস করছিলি না উপরে দাগ দিতে গেলে কি করতে হয়, তাহলে টেক্সট ডেকোরেশন ওভারলাইন লিখলে উপরে দাগ হয়ে যায়। দেখ উপরে দাগ আছে, এটা লক্ষ্য কর। তারপর যদি এরকম কাটা চিহ্ন দেখাতে হয়, ওটা তো স্যার এইচটিএমএল এও করা যেত না, ওটা নিচে করা যেত, বা ভার্টিক্যাল লাইন তোকে সিএসএস দিয়ে গোটা পেজে লাইনটা নিয়ে নিত। মনে কর এই চার ট্যাগ দিয়ে তোরা জিজ্ঞেস করে দিলিস যে নিচে তো আন্ডারলাইন দিয়ে করি, ওপরে কি দিয়ে করি। বলেছিলাম যে সিএসএস দিয়ে করা যায়। তাহলে টেক্সট ডেকোরেশন ওভারলাইন দিলে উপরে লাইন আসবে, টেক্সট ডেকোরেশন লাইন থ্রু দিলে লাইনটা কাটা আসবে, আন্ডারলাইন মানে আন্ডারলাইন আসবে। আর তুই যদি আন্ডারলাইন ওভারলাইন দুটোই দিস তাহলে কি হবে, ওপরেও দাগ আসবে নিচেও দাগ আসবে। এই কোশ্চেনটা তোরা করেছিলিস। এবার হচ্ছে টেক্সট ট্রান্সফরমেশন। এই জিনিসটা কি, এই জিনিসটা ধর কোনো একটা লেখা লিখেছিস, সেটাকে তুই আপার কেস করতে চাস, মানে সব বড় হাতে, তাহলে লিখে দিবি আপার কেস বড় হাতের হয়ে যাবে। তারপরে যদি লিখিস লোয়ার কেস সব ছোট হাতের হয়ে যাবে। তারপরে যদি লিখিস ক্যাপিটালাইজ, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে যাবে অটোমেটিক, তুই যেমনই লিখিস। এবার হচ্ছে টেক্সট স্পেসিং। স্পেসিং মানে হচ্ছে এক একটা টেক্সটের মধ্যে কতটা স্পেস থাকবে। দেখ এখানে লিখে দিয়েছি টেক্সট স্পেসিং 5 পিক্সেল, মানে এক একটা লেটারের মধ্যে 5 পিক্সেল করে ফাঁক থাকবে। এটাকে বলা হচ্ছে টেক্সট স্পেসিং। তারপর হচ্ছে টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো মানে দেখবি এরকম টাইপের লেখা আছে, দেখবি এইগুলোকে লেখা হচ্ছে টেক্সট শ্যাডো দিয়ে। কি রঙের শ্যাডো দিবি, রেড। প্রথমেটা হচ্ছে 2 পিক্সেল, উপরে কতটা দিবি, নিচে কতটা দিবি, ডান দিক বাঁ দিক কত দিবি, এটা চেঞ্জ করবি, এর অনুযায়ী শ্যাডোটা চেঞ্জ হবে। দেখ 3D টাইপের লাগছে। এই পর্যন্ত একবার দেখে নে। ফন্ট তোরা দেখবি এক্সেল ফেক্সেল যারা করেছিস জানিস বিভিন্ন রকম ফন্ট ব্যবহার করা যায়। তো তুই যদি এখানে লিখে দিস ফন্ট ফ্যামিলি, যেটা দিবি সেই অনুযায়ী ফন্টটা চেঞ্জ হবে। এগুলো না দিলে বাই ডিফল্ট কিছু একটা চেঞ্জ হবে। এবার হচ্ছে ফন্ট স্টাইল, এটা খুব ইম্পর্টেন্ট। ফন্ট স্টাইল, ফন্ট সাইজ তোরা জানিস, ওটা দিয়ে লেখা বাড়ায় কমায়। ফন্ট স্টাইলে হচ্ছে তোর কোনটা যদি ইটালিক করতে চাস, অবলিক করতে চাস, যেভাবে করতে চাস সেখানে করতে পারবি। আর একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট দিয়ে আমরা বোল্ড করা যায়, বোল্ডার করা যায়। দেখ এগুলো দেখলে বুঝতে পারবি। এটাকে বলা হচ্ছে স্মল ক্যাপস। তো যখন যেটা দরকার সেটা করবি আর কি। তুই ধর সে ফর এক্সাম্পল তুই ধর এইটাকে ধর বোল্ড করতে চাস, তাহলে লিখবি ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট এর ভ্যালুও দেওয়া যায়, হ্যাঁ 600 কর, এটা যেহেতু এইচটি বা বোল্ড কর, বোল্ড হয়ে যাবে। বোল্ডার কর, আরো বোল্ড হবে। যেমন করবি এটা তেমন তেমন হবে। এই লেখাটায় কর ফন্ট ওয়েট বোল্ড, দেখ বোল্ড হয়ে গেল। বোল্ডার করলে আরো বোল্ড হবে, 600 দেওয়া যায়, 800 দেওয়া যায়। এগুলো করে 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 প্র্যাকটিস হয়ে যাবে তোর, তখন তোর মুখস্থ হয়ে যাবে যে কোনটা কত দেবো।
তার জন্যই বারবার বলছি যে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আইকনস কিভাবে আনবি। তোদের মনে হতে পারে যে আমি আইকন কিভাবে আনবো। আইকন আনতে গেলে তোর এইচটিএমএল একটা ফন্ট অসমের প্যাকেজ নিয়ে আসতে হবে। ফন্ট অসম বলে একটা প্যাকেজ আছে, সেটাকে তোর সিডিএনটা তোর এখানে দিতে হবে। দেখাচ্ছি ভাই, সিডিএন কপি ট্যাগ, তোর এইচটিএমএল এর প্রথমে হেডে এটাকে দিয়ে দিবি, তাহলে ইউজ করতে পারবি। সিডিএনটা দিয়ে দিলি। এইবারে তুই যদি কোথাও যদি এটাকে যদি ইউজ করিস, তাহলে তোকে আই ট্যাগ দিতে হয়। আই ট্যাগ, তোকে ক্লাস লিখতে হয়। ক্লাস এফএ, এফএ ধরে নে কি কি হয়, অনেক ক্লাস হয়। এফএ ধরে নে পেন্সিল ধরলি, তখন তুই যেটা দিতে যাস সেটা আগে ফন্ট অসম লিখে নিবি, দিয়ে ধর লিখলি পেন্সিল। এটা কিন্তু তুই যে ভার্সন ইউজ করছিস সেই ভার্সন অনুযায়ী হয়, সব ভার্সনে সমান হয় না। ওই জন্য তোকে সার্চ করে করে দেখতে হবে কি ভার্সন। এইটাকে লিখে দিবি, ওখানে চলে আসবে। অনেক সময় সিডিএন প্রবলেম করে, বাট একটু খাটাখাটনি করলে চলে আসবে, চিন্তা নেই। দেখি এলো আমি ট্র্যাক পেন্সিল চলে আসছে। এরকম ভাবে আইকন দিবি। তোরা যখন ইউজার আঁকছিস না, প্রথমে আবার বলে দিচ্ছি, প্রথমে ফন্ট অসমে সিডিএন অ্যাড করবি। কিভাবে লিখবি, এখানে গিয়ে লিখবি গুগলে যে ফন্ট অসম সিডিএন, ফন্ট AWSOME সিডিএন। প্রথম লিঙ্কটা খুলবি, সিডিএন জেএসএ কন্টেন্ট ডেলিভারি ম্যানেজমেন্ট। এখানে কপি করবি এই ট্যাগটাকে, কপি করে এইটার হেডটাকে দিয়ে দিবি, পেস্ট করে দিবি। এটার মানে হচ্ছে তুই তো ফন্ট অসমের কোড লিখিস নি, যেমন তুই স্টাইল ডট সিএসএসটাকে তুই নিজে লিখেছিস, সেটাকে লিঙ্ক করেছিস, সেরকম ফন্ট অসমের এই কোডে যদি যাস, এবার এমনি গিয়ে দেখ তা কোড লেখা আছে। কন্ট্রোল ক্লিক করে যদি যাস, কপি কর, দেখ এইটা লেখা আছে, এত বড় কোড। তুই তার হাতে করে লিখতে যাবি না, এটা অলরেডি লেখা আছে। তার জন্য তুই এই কোডটাকে যদি তোর কোডে আনতে হয়, তার জন্য সিডিএনটাকে তুই হেডটাকে দিয়ে দিলি। এবার যেখানে যেখানে তোর আইকন দরকার, এরকম আই লিখবি। আই লিখে তো যে যে চিহ্নটা তুই আনতে চাস সেই চিহ্নটাকে এখানে লিখতে হবে। সেই চিহ্নটা তুই জানিস না, তো তুই মুখস্থ নেই, তার জন্য তুই সার্চ করবি। ধর ইচ্ছা হচ্ছে তুই ইউজার আনবি, তাহলে লিখবি ফন্ট অসম, ফন্ট অসম ইউজার। এখানে যা, এটা দিয়ে দিয়েছে এফএ ইউজার আর, তাহলে এফএ ইউজার লিখবো। এখানে এফএ পেন্সিলের জায়গায় এফএ ইউজার। এবার দেখি, দেখ ইউজার চলে আসবে, ওই দেখো উপরে দেখ চলে এসছে ইউজার। এবার উপরে লিখেছি তাই। এবার এটাকে বাড়াবি কমাবি, ফন্ট ফন্ট সাইজ বাড়া কমা, দেখ এটা বাড়বে। ঠিক আছে, বলছি। এবার এটাকে একটু পাকামো করে দিই, এটাকে ফন্ট সাইজ ধরে 20 পিক্সেল করা। এবার এটা উপর দিকে থাকে তো, ঠিক আছে। এখানে তোদের থাকে, এখানে থাকে তো, বুঝতে পারলি? এরকম ভাবে সব করা যায়।